আসসালামু আলাইকুম। আনান আম্মুর চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি সবাই ফুল দেখবেন, কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছুই মিস করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনারা পাশে থাকলে আরও আমি বেশি এরকম ভিডিও বানাবো। আর এই তো এখানে চালগুলো ধুয়ে নিলাম। আমি ভাত রান্না করব, রাইস কুকারে দিয়ে রান্না করব। আর আমি পানিটা একটু হাত দিয়েই দিয়ে দিই। এভাবে দিলেই আমার চালের মাপটা একদম ঠিক হয়ে যায়। আর ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পরে 12টা বাজে এখন দুপুরবেলা একটু রান্না করব। তো আজকে বেশি একটা রান্না দেখাতে পারবো না। যাই হোক, আগে সকালে আমি তরকারিটা রান্না করে রেখেছি। অন্য একটু রান্না দেখাবো। এপাশে আমি ভাত উঠায়ে দিলাম। আর আমি এখানে যে আমগুলো ধুয়ে বাটিতে রাখছি, এগুলো ছিলে রাখবো। আর আমি চিড়া ভিজিয়ে রাখবো, কারণ যার যখন ইচ্ছা হবে এখান থেকে নিয়ে খেতে পারবে। আর এই আমগুলো না ধুয়ে রাখলে আমে যে আঠা থাকে, এগুলো বাচ্চারা খেতে চাইলে এই আমের আঠাগুলো মুখে ভরে যেতে পারে বা দাগ হয়ে যাবে। এজন্য আমি এরকম করে ছিলে রেখে দেবো। আর আমগুলো কিন্তু অনেক মিষ্টি। এই সময়ে আম আসলে এই সিজন টাইমে আমাদের সবারই পাকা আম, তারপরে কাঁঠাল, এগুলো বেশি করে খাওয়া দরকার। এগুলো আমাদের শরীরের জন্য খুব উপকারী। আর এই দিক থেকে এগুলো করে ভাবলাম কিছু কাপড় ছিল এগুলো ধোয়ার। তো আমি বাথরুমে এসে যে দিয়ে কাপড়গুলো আমি একটু ভিজিয়ে রাখবো, তারপরে আমি আবার রান্নাঘরে চলে যাব। আর এই সিজনালি ফলের কথা বলছি। এই সিজনালি ফলের যে পুষ্টিগুণ, এগুলো আমাদের শরীরে 6 মাস পর্যন্ত আমাদের শরীরকে পুষ্টি যোগায়। আর এটা কিন্তু খুবই ভালো। এজন্য কোনো ফল আপনারা মিস করবেন না, একটু হলেও খাবেন। আর এদিক থেকে ভাত হওয়ার পর আমার ছেলে বলছে ডিম ভাজি খাবে। তা ওর জন্য আমি এরকম ডিম ভাজি করছি। ওর ডিমটা একটু আলাদাভাবে ভাজি আমি। ও পেঁয়াজ বা কাঁচামরিচ খায় না। ওর ডিমে আমি হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর জিরা দিই, কাঁচা জিরা। এটা দিয়ে ডিম ভাজি করি। বাচ্চারা আসলে দাঁতের নিচে পেঁয়াজ বা কাঁচামরিচ এগুলো পড়লে ওরা আসলে ডিম ভাজি খেতে চায় না। আর এইভাবে ডিম ভেজে দিলে ওরা খুব ভালোভাবে খায়, কারণ ডিম পোস্টটাও খায়, তবে এভাবে ডিম ভেজে দিলে ভাতের সাথে ওরা খুব মজা করে খায়। যাই হোক, আমার ডিম ভাজিটা এরকম করে আমি যে 2 ভাগ কেটে আমার ছেলেকে এখন আমি খেতে দিব। আর এখানে আপনাদেরকে আমি এটা হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসছি শুকনা হলুদ, কিন্তু তারপর আমি 2টা রোদ দিয়ে এখানে শুকে রাখছি। আসলে এটা ভেঙে নিয়ে গুঁড়া করে নিয়ে আসবে। আর এই হলুদটাই আমি রান্নার জন্য ব্যবহার করব। আর এদিক থেকে বিকালবেলায় যে মুড়ি মাখা খাবে, তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, একটু কাঁচা জিরা, সরিষার তেল দিয়ে মেখে নিব। আর আমি মুড়ি মাখাটা আমার মুরগির মাংসের আলু দিয়ে রান্না করার ছিল, আমি সেটা দিয়ে মাখবো। এভাবে মুড়ি মাখলে কিন্তু অনেক মজা লাগে। জানেন, অনেকে হয়তো খাননি, কিন্তু খেয়ে দেখবেন, কারণ চানাচুর অনেক সময় বাসায় থাকে না। তো আমাদের বাসায় আমি এভাবে মুড়ি মাখলে সবাই পছন্দ করে। এভাবে সব কিছু দিয়ে আমি এর মধ্যে এখন আমার মুরগির মাংসের যে তরকারি, আলু, তারপরে ঝোল, এটা দিয়ে মাখবো। আর এই মাংসটা, যে মুরগির যে মাংস এখানে 1 পিস ছিল, এটা আমি ছোট ছোট করে এরম করে একটু ছিঁড়ে দিব, তাহলে মুড়ির সঙ্গে সুন্দর মিশে যাবে। এভাবে মুড়ি মাখলে কিন্তু খারাপ হয় না, খুব ভালোই লাগে খেতে। কারণ সব রকম করে একটু খেতে। আর বাসায় কিন্তু সবসময় চানাচুর বা যেটা হোক শসা এসব থাকে না, কারণ অনেক সময় শেষ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা তাই বলে মুড়ি মাখা যে খাবেন না তা না। একটু ভিন্ন পদ্ধতিতে, ধরেন বাসায় কোনো তরকারি থাকলে এভাবে মাংসের বা যেটাই হোক ওইটা দিয়েও কিন্তু এভাবে আপনারা মুড়ি মেখে খেতে পারেন। আর আমার বাসায় সবাই কিন্তু এই মুড়ি মাখাটা অনেক বেশি পছন্দ করে। আমি এরকম মাংস রান্না করলেই বিকালে এভাবে মুড়ি মাখাই। দেখেন, মুড়ির সঙ্গে এই মাংসের আলু আর ইয়েগুলো একদম মিশে আছে।